একটু সামনের দিকে আগে আসতে বলবো। ভাই আপনার একটু সামনের দিকে আসেন। আর খুতবা চলাকালীন অবস্থায় আমরা একটু চেষ্টা করব যেন আমরা নিচের দিকে না তাকিয়ে থাকি, মাথা যেন জমিনের দিকে না দেয়। যদি নিচের দিকে আমরা মাথা দেই তাহলে ঘুম চলে আসবে, আর ঘুম চলে আসলে খুতবার যে ফরজিয়াত এটা আদায় হবে না। অন্য দিনে আমরা সালাত আদায় করি 4 রাকাত, আজকে আদায় করছি 2 রাকাত। কেন? এই খুতবা শোনার জন্য 2 রাকাত সালাত আমাদের মাফ করে দেওয়া হয়েছে। খুতবা শ্রবণ করা অবশ্যই ওয়াজিব। খুতবা যদি ইচ্ছাকৃতভাবে কেউ না শোনে, অমনোযোগী হয়, তাহলে সে গুনাহগার হবে। সালাত 2 রাকাত সালাত মাফ করা হয়েছে, তার মানে খুতবার অবশ্যই গুরুত্ব আছে। অতএব সম্পূর্ণ খুতবা মনোযোগ সহকারে শোনার আহ্বান করছি। সম্মানিত জুমার মুসল্লি কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় নিষেধাজ্ঞার দ্রব্য। উপরোক্ত বিষয়ের উপর কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, নিষেধাজ্ঞার দ্রব্য মানে কি এটা আমাদের আজকে নতুন করে বোঝানোর কিছু নাই যে নিষেধাজ্ঞার দ্রব্য মানে কি। নিষেধাজ্ঞার দ্রব্য মানে এমন বস্তু যে বস্তু মানুষ পান করলে বা ভক্ষণ করলে তার নিজের ক্ষতি হয়, তার শরীরের ক্ষতি হয়, তার ব্রেন স্মৃতিশক্তি লোপ পায়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র অর্থনৈতিক সামগ্রিকভাবে যে বস্তু ক্ষতিসাধন করে তার নাম হলো নিষেধাজ্ঞার দ্রব্য। নিষেধাজ্ঞার দ্রব্য ইসলামে কঠোরভাবে হারাম করা হয়েছে এবং নিষেধাজ্ঞার দ্রব্য যারা পান করবে তাদের শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং কঠিন, দুনিয়া এবং আখিরাতে। সমাজে উপস্থিতি, তো আজকের আলোচনা থেকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব যে নিষেধাজ্ঞার দ্রব্য পান করলে কত বড় পাপ হয়, এটা কত মারাত্মক একটা পাপ। তো নিষেধাজ্ঞার দ্রব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে, ওয়াল আনসাব এবং জুয়া, অশ্লীলতা, ওয়াল আজলাম এটার মাধ্যমে, মূর্তি পূজা এসবের মাধ্যমে শয়তান তোমাদের রিজলুম মিন আমালিশ শয়তান, এই পাপগুলো শয়তান তোমাদের করায়। কি জন্য করায়? ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা আল্লাহর পথ থেকে দূরে চলে যাও, আল্লাহর পথ থেকে গুমরাহি হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও। এই মুমিনগণ, তুফলিহুন, তোমরা কি আমাকে ভুলে যাবে? শয়তান তোমাদের এই সব কাজের মাধ্যমে ভোলানোর চেষ্টা করবে। তাই বলে কি তোমরা আমাদেরকে ভুলে যাবে? তোমরা আমি আল্লাহ আমার আমল করবে না, আমাকে স্মরণ করবে না? এটা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই আয়াত থেকে এটাই বুঝতে পারলাম যে নিষেধাজ্ঞার দ্রব্য, জুয়া, লটারি, ভাগ্য লটারি, এই যত প্রকার বিষয় আছে এই সবগুলো হলো শয়তানের কাজ, শয়তানের আমল। এই সবগুলো দিয়ে মানুষকে শয়তান আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়, সালাত থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। এই সব পাপের মাধ্যমে মানুষ শয়তানকে জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তার অন্যান্য আর কোনো ভালো পাপ বা অন্যান্য আর কোনো তার পাপ নেই, কিন্তু তার ভেতর নিষেধাজ্ঞার দ্রব্য রয়েছে। এই নিষেধাজ্ঞার দ্রব্য তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যতই তার ভালো আমল থাকুক, যতই তার সুন্দর আমল থাকুক, ওই আমল তার কাছে আসবে না, কেননা সে হারাম দ্বারা তার শরীরকে পরিপুষ্ট করছে। তো এই নিষেধাজ্ঞার দ্রব্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুঁশিয়ার করে বলছেন। সম্মানিত উপস্থিতি, তো নিষেধাজ্ঞার দ্রব্য যারা পান করবে এদের শাস্তি আখিরাতে এবং দুনিয়ায় অত্যন্ত ভয়াবহ। সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 167 নম্বর হাদিসে বলছেন, হাদিসটি ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলছেন যে কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নিষেধাজ্ঞার দ্রব্যই মদ, প্রত্যেক নিষেধাজ্ঞার দ্রব্যই মদ। ওয়া কুল্লু খামরুন হারামুন, আর প্রত্যেক মদই হলো হারাম। ওয়া মান শারাবাল খাম, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ফিদ দুনিয়া, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ফিদ দুনিয়া, ওয়া মাতা লাম ইয়াতুবু মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবাহা ফিল আখির, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এবং দুনিয়াতে এই পাপের জন্য আল্লাহর কাছে তওবা না করে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এবং
আল্লাহর কাছে তওবা না করে মৃত্যুবরণ করবে, বিচারের দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানি পান করাবেন না, হাউস কাউসারের পানি তাকে পান করাবেন না, তাকে পবিত্র করবেন না। সম্মানিত উপস্থিতি, তো এ পর্যন্ত আলোচনা থেকে আমাদের মনে হচ্ছে যে নেশাদার দ্রব্য মানে হয় শুধু মদ। নেশাদার দ্রব্য মানে কি শুধু মদ? না, নেশাদার দ্রব্য মানে শুধু মদ নয়। নেশার যে কত প্রকার এবং কত পদ্ধতি আছে এটা এখনো পর্যন্ত আমরা জানি না। আর কত পদ্ধতি যে আবিষ্কার হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। তবে মূলনীতি আমাদের মনে রাখতে হবে, যে বস্তু আপনার আমার শরীরে ক্ষতি করে ওই বস্তু পান করা যাবে না। যেমন বিড়ি সিগারেট যদি কেউ খায় তাহলে সাময়িকভাবে হয়তো সে মাতাল হয় না, কিন্তু এই বিড়ি সিগারেট খেতে 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 তার লিভার, তার ফুসফুস, তার কিডনি, তার হার্ট, ভিতরে যত পাশপাতি আছে সব কিছু আস্তে 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 নষ্ট হতে থাকে, ধ্বংস হতে থাকে এবং সে এক পর্যায়ে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। তাছাড়া এটা অত্যন্ত দুর্গন্ধ। তামাক এমন একটা নিকৃষ্ট গাছ বা একটা নিকৃষ্ট খাদ্য যেটা কোনো পশু পাখি কুকুর বিড়াল কিছুতেই খায় না। অন্য অন্য শাকসবজিতে আপনার মানুষ কীটনাশক ব্যবহার করে, এনডি বিষ ব্যবহার করে যাতে পোকা না লাগে, কিন্তু তামাক এমন বিষ জাতীয় একটা পোকা, খাদ্য বা পাতা, এটাই কোনো পোকা লাগে না, এটাই কোনো বিষ দেওয়া লাগে না, স্বাদ দেওয়া লাগে না। কুষ্টিয়া এই এলাকায় তামাক চাষ করা হয়। তো ট্রেন দিয়ে যখন যাই তখন দেখি যে বিঘার পর বিঘা এই চাকমারা আপনার তামাক চাষ করতেছে। তো এখানে কোনো ঘেরা দেওয়া নেই, বেড়া দেওয়া নেই। পাশে আপনার গরু ছাগল তারা ওই তামাক ক্ষেতের পাশে ঘাস খাচ্ছে, কিন্তু মনের ভুলেও তারা ওই তামাকের পাতায় গিয়ে মুখ দিচ্ছে না। মানে পৃথিবীর কোনো প্রাণী এই তামাক পাতা খায় না। শিয়াল, কুকুর, বিড়াল, গরু ছাগলে খায় না তো খায় না, ওতে কোনো পোকাও লাগে না। আর এই নিকৃষ্ট বস্তু আমরা মানুষ আমরা খাই। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা এই তামাক খাই। এই তামাকের মাধ্যমে তৈরি হয় গুল, জর্দা, সিগারেট, এই তামাকের মাধ্যমে তৈরি হয়। তো এই গুল, জর্দা, তামাক এই সবগুলোই আপনার বিড়ি হারামের অন্তর্ভুক্ত। এগুলো খেলে মানুষ ক্যান্সার দিকে ধাবিত হয়। কিছু কিছু মুসল্লি তো আছে যে তামাক খায় আবার নামাজও পড়ে, তো বলে বিড়িও খায় না কারণ বিড়িতে ধোয়া, বিড়ি পাপ, কিন্তু তামাক খাওয়া হালাল মনে করে। কিন্তু বিড়ি আপনার আগুন দিয়ে ধরিয়ে খাওয়া হয় আর তামাক সরাসরি খাওয়া হয়। বিড়ি খেয়ে একজন মানুষ যদি বিড়ি খেয়ে 10 বছরে মরে, তাহলে একজন ব্যক্তি তামাক খেয়ে 5 বছরে মরবে, কারণ সরাসরি তামাক খাচ্ছে। আর বর্তমান প্রেক্ষাপট ঢাকার আপনার ক্যান্সার হাসপাতালে যদি খোঁজ নিয়ে দেখেন, তে বাংলাদেশে এই ফুসফুস ক্যান্সারে এই তামাক, জর্দা, গুল এইসবগুলো খাওয়ার কারণে বাংলাদেশে প্রতি বছর 2 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটা অনেক আগের তথ্য, এখন আরও বেশি হয়েছে হয়তো। তো যারা বিড়ি সিগারেট খায় অনেক দিন ধরে দেখবেন তারা খক খক করে কাশে। এই কাশিটার আলামত হলো ওর ভেতরে পচে যাচ্ছে, ভেতরে ফুসফুস ক্যান্সার ধরা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলছেন যে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, হে মানব জাতি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তায় সদাকা করো, দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের জীবনকে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তোমরা আনুগত্য করো, তোমাদের দানের মাধ্যমে, তোমাদের আমলের মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবং ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলিকাতু, এবং তোমরা তোমাদের জীবনকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা তোমাদের জীবনকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। মানে একজন বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, তামাক খাচ্ছেন, গুল খাচ্ছেন, মানে আপনি জেনে শুনে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। একজন আত্মহত্যাকারী হয়তো 2-5 মিনিটে ফ্যানে গলায় দড়ি দিয়ে কিংবা এন্ডি খেয়ে হয়তো একদিনে মারা যাবে, একদিনে তার জীবন শেষ। এটাও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নিজের ইচ্ছায়। আর এটা যদি সে করে তাহলে সে জাহান্নামের অনন্তকাল শাস্তি ভোগ করবে, আত্মহত্যা যদি করে। ঠিক অনুরূপভাবে আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন বা গুল খাচ্ছেন, হিরোইন খাচ্ছেন, ফেন্সি খাচ্ছেন বা মদ খাচ্ছেন, যত প্রকার নিষেধার্তব্য রয়েছে, আজকাল আবার টিকটিকি লেজও খায় দেখে, তারপরে আপনার জুতোর আঠা, এটা নিয়ে মানুষ নেশা করে। তো এই যত প্রকার নেশা আছে এগুলো আপনি খাচ্ছেন, মানে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন, আপনার ধ্বংসের দিকে আপনাকে ঠেলে দিচ্ছেন, মানে আপনি আত্মহত্যা করছেন। আত্মহত্যা করে মরলে ঠিক যেমন পাপ, এই নিজেকে আস্তে আস্তে তিলে তিলে মারাও ঠিক তেমন পাপ। তাছাড়া এগুলো তো নেশার অন্তর্ভুক্ত। তামাক 1 মুঠো খাইলে হয়তো আপনার মাথা ঘুরবে না, কিন্তু 1 কেজি খাইলে আর আপনি দাঁড়াতে পারবেন না।
এমনিতে মাথা ঘুরে পড়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যেগুলো বেশি খেলে আপনার নেশা সৃষ্টি হয় বা মাথার বিকৃতি আসে, সেগুলো অল্পও হারাম, সেগুলো অল্প খেলেও হারাম। সুদ যেমন 1 লাখ টাকা খেলে হারাম, 1 টাকা খেলেও হারাম, ঠিক নেশাদার দ্রব্য 1 বোতল খেলেও হারাম, 1 ফোঁটা খেলেও হারাম। সম্মানিত উপস্থিতি, তো এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 167 নম্বর হাদিসে বলছেন যে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে, ইন্না আলাল্লাহি আহদা লিমান শারিবাহা মুসকিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ। কি জন্য আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ? আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতুল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, হে আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বললেন যে যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাআলা তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন, তখন সাহাবীরা বুঝতে পারলেন না যে তিনাতুল খাবাল এটা আবার কোন খাদ্য, এটা তো পৃথিবীর কোনো খাদ্যের নাম নয়, এটা কি? তখন আল্লাহ রাসূলকে তারা প্রশ্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা আররাকুন আহলান নার আউসারাত আহলান নার, হে আমার সাহাবীরা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত রক্ত এবং পুজ, যেটা উত্তপ্ত করে মানুষদের খাওয়ানো হবে যারা এই তিনাতুল খাবাল খাওয়াবে, যারা নেশাদার দ্রব্য পান করবে। তিনাতুল খাবালের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলছেন যে, তিনাতুল খাবাল এমন একটি পদার্থ যেটা জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর থেকে রক্ত মাংস গলে করে পড়বে, পুজ পড়বে। তাছাড়া জাহান্নামীতে যারা জিনাকার নারী পুরুষ রয়েছে তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত যে পদার্থ বের হবে, এই সব মিশ্রিত করে তিনাতুল খাবাল তৈরি করা হবে, করে এইটা নেশাদার দ্রব্য যারা পান করবে তাদেরকে খাওয়ানো হবে। সম্মানিত উপস্থিতি, এটা স্বাভাবিক দৃষ্টিতে শুনতে খুবই স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন। দুনিয়াতে যদি আপনার আমার শরীরে একটু ফোড়া হয়, ওই ফোড়াটা একটু আপনি সেটে যদি পরিষ্কার করে দিতে বলা হয়, আপনি খাবেন? ফুজ দেখলে তো ঘেন্নাই মানুষ একদিন 2 দিন ভাত খেতে পারে না কিছু কিছু মানুষ। তাহলে দুনিয়াতে এই রক্তপুজ শরীরের ক্ষত যদি আমরা এত ঘৃণা করি, তাহলে জাহান্নামের যে ওই রক্ত এবং পুজ হবে ওইটা এতটা দুর্গন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই তিনাতুল খাবাল যদি দুনিয়ায় 1 ফোঁটা ফেলানো হয় তাহলে দুনিয়ার মানুষ দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। ইন্নালিল্লাহ, কত ভয়ঙ্কর একটি ব্যাপার। তাছাড়া এই তিনাতুল খাবালের উত্তপ্ত এবং গরম সম্পর্কে তাফসিরে জালালাইনের ভেতরে এসেছে যে এই তিনাতুল খাবাল আল্লাহ তাআলা গরম করবেন, গরম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে হাড়ির গরমের সর্বোচ্চ পর্যায়ে, যার উপরে আর গরম হয় না। এটা যখন জাহান্নামীদের মুখের সামনে ধরা হবে, জাহান্নামীদের ঠোঁট উপরের দিকে গুটিয়ে চলে যাবে, নিচের ঠোঁট নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই খাদ্য যখন তারা পেটের ভেতর ঢোকানো হবে, সাথে সাথে তার ভেতর থেকে গলে খসে সব পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শাস্তি কাদেরকে আল্লাহ তাআলা দিবেন? যারা নেশাদার দ্রব্য পান করবে, যারা বিড়ি খাবে, যারা সিগারেট খাবে, যারা গুল খাবে, যারা তামাক খাবে, যারা জর্দা খাবে, যারা মদ খাবে, যারা হিরোইন খাবে, যারা ডাল খাবে, বা যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে, এই সবগুলো যারা পান করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এই ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা দ্রব্য এতটা ভয়াবহ এবং নিকৃষ্ট পাপ যার উদাহরণ দিতে দিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ 3375 নম্বর হাদিস, এই হাদিসটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খাবার কা'আবিদ ওয়াসানিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার ভেতরে আর মূর্তি পূজকের ভেতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ একজন নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের নাই। মূর্তি পূজক কারা ভাই? এই যে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা তাদের মূর্তিকে সামনে বসিয়ে তার পূজা করে, তার পায়ে সিজদা করে, এটাকে বলা হয় মূর্তি পূজা। আর মূর্তি পূজা মানে কি? ওয়াহুয়া মুশরিকুন, সে মুশরিক এবং সে জাহান্নামে যাবে, সে স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে।
একজন মুশরিক ব্যক্তি জাহান্নামে যাবে, এটা একটা ছোট বাচ্চাও জানে, আপনিও জানেন। আর এই মুশরিকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিচ্ছেন কাকে? একজন মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইমানদার বলে দাবি করে, অথচ সে বিড়ি খায়, অথচ সে গুল খায়, অথচ সে জর্দা খায়, অথচ সে হিরোইন খায়, অথচ সে মদ খায়। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো সে যেন মূর্তি পূজকের নাই। নেশাদার দ্রব্য পানকারী সে যেন মূর্তি পূজকের নাই। মানে মূর্তি পূজা করলে যেমন শিরকের গুনাহ হয়, নেশাদার দ্রব্য পান করলে ঠিক এমনটা গুনাহ হয়। কথা আমার নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার উপর রাগ করে কথা নাই, রাগ করে কোনো লাভ নাই। হাদিস সহিহ, তিরমিজি 3375। সমাধি উপস্থিতি, অতএব আমরা যারা এখনো নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছি, আমরা অতি শীঘ্রই আজকের পর থেকে, এই জুম্মার খুতবা শেষ হওয়ার পর থেকে আমরা যেন আর নেশাদার দ্রব্য মুখে না তুলি, আমরা যেন বিড়ি না খাই, আমরা যেন সিগারেট না খাই, আমরা যেন গোল জর্দা এসবগুলো না খাই। হয়তো 20-30 বছর খেতে খেতে আপনার আমার ব্রেন এটাকে বলেছে এটা আর পাপ নয়, এটা পাপ মনে হয় না, কিন্তু এটা যে কতটা ভয়ঙ্কর পাপ সেটা এই হাদিসগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 3376 নম্বর হাদিসে বলছেন যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতেই প্রবেশ করবে না। এর থেকে আর কত ভয়ঙ্কর হাদিস আপনি শুনতে যাচ্ছেন? জান্নাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বঞ্চিত করে দিচ্ছেন। যদিও বাজে সালাত আদায়কারী হয়, যদিও বাজে সিয়াম আদায়কারী হয়, তাকে জান্নাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বঞ্চিত করে দিচ্ছেন। আর কি চাচ্ছেন? সময় উপস্থিতি, আপনার আমার এই জীবন কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু আখিরাত কিন্তু চিরস্থায়ী। জাহান্নামের জীবনও চিরস্থায়ী, জান্নাতের জীবনও চিরস্থায়ী। জাহান্নামে গেলেও মানুষ মরবে না, জান্নাতে গেলেও মানুষ মরবে না। কিন্তু এই বয়স হয়তো 70 বছর 50 বয়সের, হয়তো আজ নয় কাল আপনি আমি মৃত্যুবরণ করব, অবশ্যই করব। অতএব একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করতে হবে। আখিরাতে একবার মারা গেলে যদি জাহান্নামে চলে যায় তাহলে অবস্থা কী হবে, কতটা ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। একবার যদি একটু ভাবেন তাহলে গায়ে লোম শিউরে উঠবে। একটু অন্তর থেকে ভাবেন, অন্তর থেকে একটু আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহকে যদি বিশ্বাস করা হয়, রাসূলকে যদি বিশ্বাস করা হয়, আখিরাতকে যদি বিশ্বাস করা হয়, তাহলে আপনার আমার দ্বারা এই নিষেধাজ্ঞা দ্রব্য পান করার মতো ভয়ঙ্কর পাপ হতেই পারে না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি মৃত্যুকে যদি বিশ্বাস করেন, আরে মরবো তো ভাই, তো মরার পরে কি হবে? এই হাদিসগুলোকে মিথ্যা। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তাহলে এই হাদিসগুলো কি এমনিতেই বলছে আল্লাহ বা আল্লাহ রাসূল এই হাদিসগুলোকে এমনিতেই বলছে? এগুলোকে সত্যি হবে না? অবশ্যই সত্যি হবে। এটা আপনি এখন বোঝেন আর না বোঝেন মৃত্যুর সময় বুঝবেন। মৃত্যুর আগ মুহূর্তে তখন বুঝবেন যে আল্লাহ একটুকুন আমাকে সময় দাও, অল্প সময় দাও, অল্প সময় দাও, আমি আবার দুনিয়ায় ফিরে যাব, ভালো আমল করব, তওবা করে ফিরে আসবো। সেই সময় লাভ হবে না। এই দুনিয়াতে এমন কোনো পাপ নাই, একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে পাপের ক্ষমা হয় না। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে নিঃশ্বাস থাকা অবস্থায় মাফ হয় না। শিরকের পাপ, কত বড় শিরকের পাপ আপনি করেছেন? আপনি মূর্তি পূজা করেছেন বা কি করেছেন? আপনি নেশাদার দ্রব্য পান করেছেন। মানে এক কথা এভরি ওয়াল, পৃথিবীতে যত পাপ রয়েছে এই সমস্ত পাপ দুনিয়াতে নিঃশ্বাস থাকা অবস্থায় মাফ করে নেওয়া সম্ভব। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করে নেওয়া সম্ভব। দুনিয়ায় যাদের সাথে আপনি অন্যায় করেছেন তাদের হাত পা ধরে মাফ করে নেওয়া সম্ভব। কিন্তু একবার যদি নিঃশ্বাস চলে যায়, একবার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আর মাফ নেওয়ার সম্ভাবনা নাই। তো আল্লাহর কাছে বারবার তখন গিয়ে বলবেন তওবা করব, কাজ হবে না। আপনার ভাইয়ের সাথে আপনি জমি নিয়ে গন্ডগোল করেছেন বা বড় কথা বলেছেন, গালি দিয়েছেন, মৃত্যুর পরে গিয়ে তার কাছ থেকে মাপ নিতে পারবেন? অসম্ভব, পারবেন না। অর্থাৎ হায়াত থাকা অবস্থায় হুঁশিয়ার হন, হায়াত থাকা অবস্থায় আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নেন, হায়াত থাকা অবস্থায় মানুষের কাছ থেকে মাপ নিয়ে নেন, ক্ষমা নিয়ে নেন। একবার নিঃশ্বাস চলে গেলে আর আফসোস করে লাভ হবে না। সময় উপস্থিতি, অর্থাৎ আমাদের জীবনের বাতে থাকা অবস্থায় আমাদের এই নিষেধাজ্ঞা দ্রব্য থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় উপস্থিতি, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3653।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা আররাকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আররাকুন, যে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার নাফরমান, পিতামাতার আনুগত্য করে না, পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কাম্মারুন, যে আপনার খোঁটাদানকারী, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, এবং যে খোঁটাদানকারী আপনার জুয়ারি বা ভাগ্য লটারিতে যারা অংশগ্রহণ করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনুল খামর, এবং নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। এমন অসংখ্য হাদিস রয়েছে, নেশাদার দ্রব্য পান করলে জান্নাতে যাবে না, এমন অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিস। দেখেন আরেকটা হাদিস শোনাই, মিশকাতুল মাসাবি 3655 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন قد حرم الله عليهم الجنة মুদমিনুল খামর ওয়া আররাকুন ওয়া দায়ুস আল্লাযী ইয়াররাকু ফি আহলিহি আররুহুল খাবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাদ হারামাল্লাহু সালাসাতুন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন। 3 শ্রেণীর ব্যক্তির জন্য। হারাম মানে কি? একটু মনোযোগ দেন প্রিয় মুসল্লি ভাই। হারাম মানে কি? মদ হারাম, শুকরের গোশত হারাম, রক্ত হারাম। দলিল সূরাতুল বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, হে মানুষ, আমি তোমাদের জন্য মৃত প্রাণী, শূকর, রক্ত এগুলো হারাম করেছি। তো আমি যারা মুসলিম আছি, তারা কি শূকরের মাংস খায়, রক্ত খায়, মৃত গরু ছাগল খায় না। বরঞ্চ শূকর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে আমরা না কেটে যাই, দাঁড়িয়ে যাই, ওই রাস্তায় যাবো না, ও ধারের কাছে যাই না। খাই না তো খাই না, ওটা হারাম বলেও ধারের কাছে যায় না। তা হারাম তো হারাম, তারপরে আবার নিকৃষ্ট। তো এই কারণে আমরা মুসলিম হিসেবে শূকরের ধারের কাছে যাই না। তো হারাম মানে রাসূল আল্লাহ তাআলা বলছেন যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছে। এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ধারের কাছেও যাবে না। মানে জান্নাত এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা যে জান্নাতের সুগন্ধি মানুষ পাবে 1 লক্ষ পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি মানুষ পাবে। মানে 1 লক্ষ বছর দূরে একজন ব্যক্তি অবস্থান করছে, এখান থেকে সে জান্নাতের সুঘ্রাণ পাবে। কিন্তু যার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছে, এ জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আররাকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতার সাথে অন্যায় করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। সেদিন অনলাইনে দেখলাম যে একজন ছেলে তার পিতাকে আপনার নাকে মুখে ঘুষি মারতেছে, আর একজনকে দেখলাম বাঁশ দিয়ে মাকে পিটাচ্ছে। অহরহ এমন রয়েছে। তো এমন যারা পিতামাতার নাফরমান, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য জান্নাত হারাম। কেমন হারাম? একটু আগে বললাম। তাছাড়া দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? যারা তার পরিবারের মহিলাদের বেপর্দার সুযোগ দেয়। বেপর্দা মানে আপনি জানেন আপনার স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে, তারপরে আপনি কিছু বলেন না, আপনার ভেতরে কোনো ফিল হয় না, আপনার ভেতরে কোনো অনুভূতি হয় না, আপনার কষ্ট লাগে না, আপনি দায়ুস। আপনি জানেন আপনার মেয়ে একজনের সাথে প্রেমে লিপ্ত আছে বা জিনায় লিপ্ত আছে, তো আপনি জেনে শুনে আপনার কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আপনার মেয়েকে লেলিয়ে দিয়েছেন, মানে আপনি দায়ুস। আপনার পরিবারের কেউ জিনার সাথে লিপ্ত আছে, বিপদায় লিপ্ত আছে, আর আপনার ভেতরে কষ্ট লাগে না, অনুভূতি হয় না, মানে আপনি দায়ুস। দায়ুস কাকে বলে? দায়ুস মূলত শুকর থেকে দায়ুস শব্দটা এসেছে। শুকরের রক্তের ভেতর দিয়াসা রয়েছে, চর্বি রয়েছে, যার কারণে শুকর বেলজ্জাতি, বেহায়া, এর মতন বেহায়া প্রাণী আর পৃথিবীতে নাই। শুকর এমন বেহায়া প্রাণী যে ও আরেকজনের পেছন থেকে গোছ চেটে খায়। তাছাড়া শুকরের যে জীবন সঙ্গিনী থাকে, ওই জীবন সঙ্গিনীর সাথে যখন এই শুকর সহবাস করতে চায়, তখন আরেকটা শুকরকে ডেকে নেয়,
সাথে আরো 2-4 জন শুকুরকে ডেকে নিয়ে একসাথে সহবাস করে, মানে এত নির্লজ্জ প্রাণী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দায়ুস তার আচরণের শুকরের মতো, তার পরিবারের সাথে কেউ জিনায় লিপ্ত হলে তার ভেতরে কোনো অনুভূতি কাজ করে না। ইউরোপ আমেরিকায় দেখবেন যে যারা নিয়মিত শুকরের মাংস খায় তাদের ভেতরে তাদের পরিবারের সাথে তার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তাহলে তাদের ভেতরে কোনো ফিলিংস কাজ করে না, তাদের রাগ হয় না, কষ্ট লাগে না। তার কারণ শুকরের রক্ত খেতে 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 তাদের রক্তের ভেতর দিয়াসা চলে এসেছে। সমিত স্থিতি। তো এই তায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তো করবে না, জান্নাতের যাদের কাছেও যাবে না, এর জন্য জান্নাত হারাম হারাম। আর একটা ব্যক্তিকে মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য যে পান করবে সে জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ধারের কাছেও যাবে না। সমিত স্থিতি। তাহলে আমাদের এই আলোচনা থেকে এই হাদিসগুলো শুনে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাশরাবুল খামর ফাইন্নাহু রাসু কুল্লিল ফাহিশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারী, নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা, নেশাদার দ্রব্য হলো সকল পাপের মাথা বা সকল পাপের মূল। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন। নেশাদার দ্রব্য এমন একটি বিষয় বা মদ, নেশাদার দ্রব্য এমন একটি বিষয় যেটা সকল পাপের দরজাকে উন্মুক্ত করে। মিফতাহু কুল্লু শাররিন, সকল পাপের দরজাকে উন্মুক্তকারী হলো নেশাদার দ্রব্য। মানে আপনি এই মসজিদে প্রবেশ করবেন, তো মসজিদে প্রবেশ করতে গেলে আপনাকে গেট লাগবে, দরজা লাগবে, তো তারপরে নাকি প্রবেশ করতে পারবেন। তো একজন মানুষ পাপের জগতে ধাবিত হবে, এই ধাবিত হওয়ার প্রথম লক্ষণ হলো নেশাদার দ্রব্য। দেখবেন একজন ছেলে প্রথমে সিগারেট খায়, তারপর হিরোইন খায়, তারপর গাঞ্জা খায়, তারপরে মদ খায়, তারপর ইয়াবা খায়, এমনভাবে আস্তে 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 একজন ব্যক্তির নেশার দিকে ধাবিত হয়। এ সম্পর্কে বানী ইসরাইলের একটি ঘটনা। বানী ইসরাইল একজন খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি, সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকতো। তো ইবলিস শয়তান একে পথভ্রষ্ট কোনোভাবে করতে পারছে না। তো একদা বিভিন্ন ফান্দে ফেলে ইবলিস শয়তান এই ব্যক্তির সামনে 3টা অপশান নিয়ে আসলো, যে বললো যে তোমাকে এই 3টা থেকে যে কোনো একটা গ্রহণ করতে হবে, যদি না করো তাহলে তোমাকে আমি হত্যা করে দিব। 1, তোমাকে মদ পান করতে হবে। 2, তোমাকে জিনা করতে হবে। 3, তোমাকে হত্যা করতে হবে। এই 3টা থেকে যে কোনো একটা করতেই হবে, বাধ্যতামূলক তার জন্য করে দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি ভাবছে যদি আমি খুন করি, হত্যা করি, এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপের ভেতর একটা, যে একজন মানুষকে হত্যা করলাম মানে আমি গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলাম, অতএব এ পাপ কাজ করা যাবে না। তারপরে ওই ব্যক্তি ভাবলো যে আমি যদি জিনা করি, আল্লাহু আকবার, জিনা তো মারাত্মক পাপ, এটা ভয়ঙ্কর পাপ, জিনা আমি করতে পারবো না। তারপরে এই ব্যক্তি ভাবলো যে তাহলে আমি মদ খাই, মদ যেহেতু একটু মদ আমার কাছে মনে হচ্ছে যে মদ খেলে অত অন্যায় হচ্ছে না, আমি মদ খাই। যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি মদ খেলো, মদ খাওয়ার ফলে মাতাল হয়ে গেল, ব্রেন স্মৃতিশক্তির লোপ পেয়ে গেল, তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গেল। তখন মদ খাওয়ার ফলে সে জিনা করলো, জিনা করার পর তাকে আবার হত্যাও করে দিল। মানে এই মদের মাধ্যমে আল্লাহ রাসূল যে কথা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিফতাহু কুল্লু শাররিন, এই মদ হলো বা নেশাটা দ্রব্য হলো সকল পাপের দরজা। তো ব্যক্তি মদ পান করে আর 2টা ভয়ঙ্কর এবং কাবিরা গুনাহ মদ পান করার ফলে করে ফেললো, কিন্তু ও যদি ওই 2-এর যে কোনো একটা অপশন গ্রহণ করতো হয়তো তার দ্বারা আর একটা পাপ কম হতো, কিন্তু মদ খাওয়ার ফলে সে জিনাও করলো, হত্যাও করলো। তাহলে হাদিস থেকে, এই বানী ইসরাইলের ঘটনা থেকে এটাই বোঝা যায় যে মদের মাধ্যমে মানুষের ব্রেন বিকৃতি হয়ে যায়, মানুষ থাকে না, সে পশুর সমতল হয়ে যায়। অনলাইনে দেখবেন যে ভারতে, ইন্ডিয়ায় দেখলাম যে আপনার মদ খেয়ে একজন ব্যক্তি গরম সোলা, উত্তপ্ত সোলা, তো তার ভেতরে গিয়ে বসে পড়েছে, মদ খেয়ে, হিদায়াত জ্ঞান নেই, ওর ভেতরে গিয়ে বসে পড়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো মদ যে ব্যক্তি খাবে তার আপনার কোনো ইবাদত কবুল হবে না,
মদ বা বিড়ি সিগারেট যাই বলেন, এগুলো যে খাবে তার কোনো ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 2738 নম্বর হাদিসে বলছেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে, মান শারাবা খামরান ওয়াসাকাহু লাম তুকবালু লাহু সালাতান 40 সাবআন ওয়া ইন মাতা দাখালান নার। যদি কোনো ব্যক্তি একদিন নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত কবুল করবেন না, 40 দিনে তার কোনো ইবাদত কবুল করবে না। এবং সে যদি ফাইন তাবা, যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ঠিক এই একই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বললেন। 4বার বলার পর শেষে তিনি বলছেন যে, ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি ইয়াসকিয়াহু মিন রাগাবা খবর ইয়াউমাল কিয়ামাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বলার পর বলছেন যে, যদি কোনো ব্যক্তি 4বার এই পাপ পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এবং যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে সে আপনার পরকালে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। ওই যে ইতিপূর্বে হাদিস বর্ণনা করলাম, জাহান্নামের রক্ত এবং পুষ তাকে খাওয়ানো হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া বুখারী, মুসলিম, মিশকাতুল মাসনাবী হাদিস নম্বর 5203, এই নেশাদার দ্রব্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইন্নামান আশরাতার সাআতি আইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসিরু জাহিল ওয়া ইয়াকসিরু জিনা ওয়া ইয়াকসিরু শারাবাল খামর ইয়াকুলুর রাজুলু ওয়া ইয়াকসিরুন নিসা হাত্তা ইয়াকুনু লি 50 ইমরাতান ইল্লাতুন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কিয়ামত আসার পূর্বে অর্থাৎ শেষ জামানায় মানুষের মাঝ থেকে ইলম তুলে নেওয়া হবে, জ্ঞান তুলে নেওয়া হবে এবং মানুষের ভিতর জাহালাত, মূর্খতা ঢেলে দেওয়া হবে। এবং ওয়ায়াকসিরু জিনা, মানুষের ভিতর জিনা, ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। ওয়ায়াকসিরু শারাবাল খাম, এবং মানুষের ভিতরে নেশাদার দ্রব্য, মদ পান বিপুল হারে বেড়ে যাবে এবং নারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। এমনকি হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান, নারীদের সংখ্যা এতটা বৃদ্ধি পাবে যে এক একজন পুরুষের কাঁধে 50 জন নারীর দায়িত্ব থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিছু হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে একটা উল্লেখযোগ্য হাদিস। তো এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শেষ জামানায় ইলম বা জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জিনা বৃদ্ধি পাবে এবং নেশাদার দ্রব্য পান করা বৃদ্ধি পেয়ে যাবে। নেশাদার দ্রব্যকে বিভিন্ন নামে রূপান্তর করে মানুষ নেশা করবে এবং মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, যেটা এক একজন পুরুষের দায়িত্ব থাকবে 50 জন মহিলা, মানে তার মা, তার খালা, তার ফুপা, তার স্ত্রী, এই সব মিলে একজন পুরুষের অধীনে 50 জন নারী। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। তো এই যুগে নেশাদার দ্রব্য থেকে যারা দূরে থাকতে পারবে বা এই পাপ থেকে যারা দূরে থাকতে পারবে, তারা আল্লাহর কাছে একটা বিশেষ মর্যাদা পাবে, বিশেষ সওয়াবের অধিকারী তারা হবে। সম্মানিত স্ত্রী, সময় প্রায় শেষ। তো আমরা আজকের আলোচনার মূল কথা এটাই যে, সর্বোপরি আমাদের চেষ্টা করতে হবে যে নিজের ভালো নিজেকে বুঝতে হবে। দেখেন, দোকানে আপনি যাচ্ছেন, তো গিয়ে আপনি 1 প্যাকেট বিস্কিট কিনলেন, আর 1 প্যাকেট সিগারেট কিনলেন। তো দেখছেন যে বিস্কিটের গায়ে লেখা আছে ডেট এক্সপায়ার, বিস্কুটের মেয়াদ নাই, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তখন আপনি দোকানদারকে হয়তো গালি দিয়ে বলবেন, বেটা তুই আমাকে খারাপ বিস্কুট দিলে কেন, দোকানে ডেট ফেল খাদ্য তুই রাখিস কেন, ওটা বলে দোকানদারকে ফিরিয়ে দিবেন। তো মারতেও যাবে কেউ। আবার আর এক হাতে সিগারেট আছে, তো সিগারেটের গায়ে লেখা আছে যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান আপনার ব্রেন নষ্ট করে, ফুসফুস নষ্ট করে, লিভার নষ্ট করে, ধূমপান আপনার সন্তানের ক্ষতি করে, ধূমপান মৃত্যুর কারণ, সিগারেটের গায়ে লেখা আছে। তাহলে এটাও তো খাদ্য বলে আপনি খাচ্ছেন। আবার বিস্কুট, ওটাও তো খাদ্য। তাহলে এই বিস্কুটের বেলায় আপনি দোকানদারকে গালি দিলেন, দোকানদারকে ফিরিয়ে দিলেন, কিন্তু সিগারেটের ব্যাপারে আপনি তো তা করলেন না। তাহলে আপনার মতো বুখার আছে?
খাদ্যর ব্যাপারে আপনি ডেট ফেল মাল খাচ্ছেন না, এক্সপায়ার জিনিস ব্যবহার করছেন না, কিন্তু যে নেশার দ্রব্য আপনি নিশ্চিত জানছেন যে এটা খেলে আমার ক্ষতি হবে, এটা খেলে আমার মৃত্যু হবে, এটা খেলে আমার আমল নামা সব নষ্ট হয়ে যাবে, আমার অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিজ্ঞান বলছে যে একজন সিগারেট যে খায় ও যতটা না ক্ষতি হয়, ওর পরিবার তার থেকে বেশি ক্ষতি হয়, ওর আশপাশে যারা থাকে তার থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, অপর মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন কেন? কেন? আপনার মধ্যে বোকা মানুষ আর আছে? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, তো হঠাৎ করে মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, তো তেল এখন রাস্তায় পুকুর আছে, পাশে পুকুর আছে, পুকুর থেকে এক বালতি পানি নিয়ে মোটরসাইকেল ভরবেন? ভরেন না। তো কেন ভরেন না? মোটরসাইকেল নষ্ট হয়ে যাবে, 5 লাখ টাকার মোটরসাইকেল নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি আবার হাতে পেনশন সিগারেট ধরেছেন, সিগারেট ধরে খাচ্ছেন। আপনি জানেন সিগারেট খেলে আপনার ফুসফুস নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, ক্যান্সার হবে, আপনার আখিরাত ধ্বংস হবে, তারপরে আপনি কেন খাচ্ছেন? তাহলে আপনার মতো বোকা আছে, আপনার মতন জাহেল আছে, আপনার মতন মূর্খ আছে। দুনিয়ার সামান্য 5 লক্ষ টাকার মোটরসাইকেল নষ্ট করবেন না বেদায় ওর ভিতর পানি ভরেন না আপনি, কিন্তু আপনার এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আপনার বডি, শরীর, এটা নষ্ট করার জন্য যত অখাদ্য কুখাদ্য আছে সব আপনি ভরতেছেন এর ভেতরে। তাহলে এটা বোকামি নয়? এটা বোকামি নয়? অতএব প্রিয় মুসল্লি ভাই ও বন্ধুরা, আমাদেরকে এই নিষেধার দ্রব্য থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাছাড়া একটা নতুন হাদিস আপনাদের শোনাই, ইতিপূর্বে এই হাদিসটা আপনারা শোনেননি হয়তো। হাদিস সম্ভার একটা হাদিসের নতুন গ্রন্থ, আমরা কুতুবে সিত্তার নাম জানলে এই হাদিসের নাম অনেকে জানি না। তো হাদিস সম্ভার হাদিস নম্বর 1668। এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن ابن عباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم। ইবনু আব্বাস অর্থাৎ বাপ বেটা একসাথে হাদিসটা বর্ণনা করছেন। তারা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে আল খামরু উম্মুল ফাওয়াহিশা, নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা, সকল পাপের মূল। ওয়া আকবারুল কাবাইর, এবং এটা অনেক বড় পাপ। মান শারাবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করবে সে তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুফার সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। আমরা এতদিন জানি সুদ খেলে মা খালার সাথে জিনা করার পাপ হয়। আজকে নতুন করে শোনেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিস, হাদিস নম্বর 1668, মিলে দেখতে পারেন। আল্লাহ বলছেন যে মান শারাবাহা আলা ওয়াকা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে উম্মতি ওয়া খালাতি ওয়া আম্মাতি, সে তার মায়ের সাথে, তার খালার সাথে, তার ফুফার সাথে একসাথে জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সময়ত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অতএব আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। মায়ের সাথে হয়তো সরাসরি কেউ জিনা করবে না, ফুফুর সাথে হয়তো সরাসরি কেউ জিনায় লিপ্ত হওয়ার সাহস পাবে না, তার হৃদয় কাঁপবে, অন্তর কাঁপবে, আল্লাহু আকবার, কত বড় পাপ, সাহস হবে না। কিন্তু ওই একই পাপের গুনাহ আপনার আমলনামায় হচ্ছে এই সিগারেট খেয়ে, এই বিড়ি খেয়ে, এই গুল খেয়ে, এই জর্দা খেয়ে, এই হিরোইন খেয়ে, একই গুনাহ হচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।